আজকে নিউটনের গতিসূত্র থেকে ক্লাস 11-এর কিছু এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে। এবার যারা বেঙ্গল বোর্ডে ভর্তি হয়েছো, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে তোমাদের তো ফার্স্ট সেমিস্টার সব এমসিকিউ আছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো করার পরে আমার মনে হয় না যে এর বাইরের কনসেপ্টের কিছু কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, ঠিক আছে। হয়তো ডেটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু মোটামুটি এর মধ্যে থাকবে। তো চলো শুরু করা যাক। একবার অন্তত ভিডিওটা ভালো করে দেখে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। 1 নম্বর কোয়েশ্চেন, দুটি সমান মানের বল এফ পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? দেখো, যদি দুটো বল সমকোণে ক্রিয়াশীল থাকে তাহলে একটা এই দিকে থাকবে, তো আর একটা এই দিকে থাকবে। মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এইটাও এফ, এইটাও এফ। তাহলে এদের লব্ধি কোন দিকে হয়? না কর্ণ বরাবর হয়, ঠিক আছে। যদি এই সামান্তরিকটাকে তুমি কমপ্লিট করো তাহলে কর্ণ বরাবর হবে লব্ধি। তাহলে এটা তো এখানে আয়তক্ষেত্র, তাহলে কর্ণ হবে লব্ধি, তাই তো। আচ্ছা, লব্ধির ফর্মুলা মনে আছে? লব্ধি যদি F1 হয় তাহলে রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা বা থিটা, যা বলবে বলো। কিন্তু এখানে দেখো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো কস 90 তো 0, তাহলে কত হবে? এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে রুট আন্ডার 2f স্কোয়ার, সো রুট 2 ইন্টু এফ। এবার রুট টুর ভ্যালু কত? 1.414 এফ। তাহলে এফ এবং 2f এর মাঝামাঝি হবে এই লব্ধি বলের মান, এফ ও 2f এর মধ্যে। ওকে, তারপরের কোশ্চেন। আচ্ছা, তোমরা কি করবে? এই কোশ্চেনগুলোকে কিন্তু একটুখানি নোট করে নেবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন, অ্যান্সারগুলো নোট করে নেবে। আর কোশ্চেনের পিডিএফ যদি কারো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পিডিএফ এখানে পিন করে দেবো, পিডিএফটা পিন করে নিও, ঠিক আছে। আর 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানের দুটি বলের লব্ধি এত, এদের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে এক্স প্লাস ওয়াই ইটসেলফ একটা ভেক্টর, এক্স মাইনাস ওয়াই ইটসেলফ একটা ভেক্টর, ঠিক আছে। তুমি ধরে নাও না পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর কিউ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে লব্ধি যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু আমরা কী লিখি? রুট আন্ডার পি স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, প্লাস 2pq, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক কি না? কিন্তু আর এর ভ্যালুটা আমাদেরকে বলে দেওয়া আছে, তাই না? কত বলা আছে? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকটা আমি একটু ব্রেক করে নিচ্ছি। দেখো, এখান থেকে একটা এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স স্কোয়ার, পেয়ে যাবো 2x স্কোয়ার। এখান থেকে একটা ওয়াই স্কোয়ার, এখান থেকে একটা ওয়াই স্কোয়ার, পেয়ে যাবো প্লাস 2y স্কোয়ার। আর এখান থেকে প্লাস 2xy, এখান থেকে মাইনাস 2xy কেটে পালিয়ে যাবে। এখানে থাকবে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে কস থিটা টার্মটা আমি দিতে ভুলে গেছি, সরি। 2ab কস থিটা, তাহলে এখানে একটা কস থিটা টার্ম কিন্তু হবে, এটা হবে, ঠিক আছে। তারপরে দুদিকে স্কোয়ার করে দেবো, দুদিকে স্কোয়ার করে দিলে রুট উঠে চলে যাবে, তাই না? তাহলে এইদিকে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইদিকে থাকছে কত? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, যেমন আছে রাখলাম। 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা। বেশ, এইটা এইদিকে নিয়ে এলাম, এটাকেও এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে? দেখো, তাহলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা, ঠিক। তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স, এই যেটা পেয়েছে এটা, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার কত হবে? 1, অ্যান্সার নাম্বার 1, ঠিক আছে। এবার দেখো, এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। 3 নম্বর কোশ্চেন বলছি। তাহলে বলের ঘাত কত হবে? দেখা যাক। তাহলে একদম প্রথম কেসে বলটা এইদিকে আসছিল, আসার পরে হরাইজন্টালের সঙ্গে এই রকমভাবে অ্যাঙ্গেল করে ব্যাটসম্যান মেরেছে বলটাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। আসছিল কত বেগে? ভি বেগে, পালিয়ে গেছেও ভি বেগে, কিন্তু থিটা কোণ করে গেছে, তাই না? তাহলে আমি যদি বলি যে
এই ভিটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, কোনো অসুবিধা নাই। এই দিকে একটা ভাগ, এই দিকে একটা ভাগ। এই দিকের ভাগটাকে বলবো ভি কস থিটা, আর এই দিকের ভাগটাকে বলবো ভি সাইন থিটা। কেমন? তাহলে পিএক্স মানে এক্স অক্ষ বরাবর মোমেন্টামের চেঞ্জ কি হবে? আমি আবারও বলছি, এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত হবে? পরে ভরবেগ কত হয়েছে? পরে বেগ হয়েছে ভি কস থিটা এক্স অক্ষ বরাবর, তাহলে ভরবেগ কত হয়েছে? এম ভি কস থিটা। আগে ভরবেগ কত ছিল এক্স অক্ষ বরাবর? শুধু এম ভি, ঠিক। আর ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে? পরে ভরবেগ হয়েছে এম ভি সাইন থিটা। কিন্তু আগে ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিলই না, কারণ এক্স অক্ষ বরাবরই আসছিল। তারপরে এখানে ব্যাটসম্যান মারলো দিয়ে ওই দিকে পালিয়ে গেল, বুঝে গেল? তাহলে শুধু এম ভি সাইন থিটাই হবে। তাহলে ভরবেগ তো একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি ভরবেগকে কীভাবে লিখতে পারি? ভরবেগের পরিবর্তনকে কীভাবে লিখতে পারি? ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা পি এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা পি ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের পরিবর্তন আর ওয়াই অক্ষের পরিবর্তন দুটোই নিতে হবে, ঠিক কি না? এইবার দেখো তাহলে এর মান কত? এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভরবেগের পরিবর্তনের মান কত? ডেল্টা পি ইকুয়াল টু রুট আন্ডার ডেল্টা পি এক্স স্কোয়ার, তার মানে এম ভি কস থিটা মাইনাস এম ভি তার স্কোয়ার প্লাস এম ভি সাইন থিটা তার স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখা যাক এটা কি হবে। এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এইখানটা থেকে দেখো আসবে এম স্কোয়ার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে এই যে এর সেকেন্ড টার্মটা আসবে মাইনাস টু এম ভি কস থিটা টু এম স্কোয়ার ভি স্কোয়ার, কারণ এখানে একটা এম ভি আছে, আর প্লাস পড়ে থাকবে এম স্কোয়ার ভি স্কোয়ার। যদি বুঝতে অসুবিধা হয় একবার নিজের হাতে এই স্কোয়ারটাকে ভাঙবে, তাহলেই দেখবে এটা চলে আসবে, ঠিক আছে? এবার দেখো এই এম স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এম স্কোয়ার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটো তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত? এম স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস এইদিকে পড়ে থাকছে টু এম স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, টু এম স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এইদিকে পড়ে থাকছে এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে টু এম স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, উপরে এটা মুছে দিলাম আমি একটুখানি, অঙ্কটা করতে পারবো না, এখানে জায়গা নেই আমার। তাহলে দেখো, তাহলে রুট আন্ডার ডেল্টা পি, যেটা রুট আন্ডার কত হয়ে গেল না টু এম স্কোয়ার ভি স্কোয়ার, ভালো করে দেখবে, মাইনাস, আচ্ছা আমি কমন নিয়ে নিলাম, টু এম স্কোয়ার ভি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কস থিটা। এই যে এই লাইনটার পরে এই লাইনটা 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে টু এম স্কোয়ার ভি স্কোয়ার থাকলো, 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে দুটো দুই থেকে একটা দুই বাইরে বেরিয়ে এলো, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু টু বাইরে বেরিয়ে এলো এম ভি সাইন থিটা বাই টু। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কোনটা? এইটা, টু এম ভি সাইন থিটা বাই, সরি এটা নয়, ও না, এটাই অ্যান্সার হবে, ওরা অ্যান্সার ভুল দিয়েছে, অ্যান্সার হবে টু এম ভি সাইন থিটা বাই টু, এটা হবে না। তারপরে দেখো একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, বুলেটের ওপর ক্রিয়াশীল বলটি হলো এত। তার মানে বুলেটের ওপর ক্রিয়াশীল বলটা কিন্তু কোনো ধ্রুবক বল নয়, এর সঙ্গে একটা টি গুণ আছে, মানে টাইম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বলের মানও পরিবর্তন হচ্ছে। তাহলে বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল শূন্য হয়ে যায় বলেছে। বুলেটের ওপর প্রযুক্ত গড় বলের ঘাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, যতক্ষণ বল প্রয়োগ হবে, ঠিক আছে, সেই সময়ের মধ্যেই আমাকে তাহলে বলের ঘাত নির্ণয় করতে হবে। এবার বল কতক্ষণ প্রয়োগ হয়েছে সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। কীভাবে দেখব? দেখো, যখন বল শূন্য, এফ সমান যখন শূন্য, তখন এইটা থাকবে 600 মাইনাস 2 ইন্টু 10⁵ ইন্টু টি। তাহলে একবার টি এর মানটা এখান থেকে বের করে নাও, তাহলে 600 বাই 2 ইন্টু 10⁵, তাহলে 2 300 600, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল না 300 থাকলো, ঠিক আছে, আর নিচে আছে 10⁵।
তাহলে 0.03, তাই তো, এত সেকেন্ড, 03 নয় 003, এত সেকেন্ড পরে বলের মান শূন্য হয়ে যাবে। তাহলে এত সেকেন্ড ধরে তো বলটা কাজ করেছে। এবার আমরা কি জানি, যদি পরিবর্তনশীল বল হয় তাহলে বলের ঘাত যে ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন এফ ডিটি লিখতে পারি। কতক্ষণ ধরে কাজ করেছে, 0 থেকে টি সময় পর্যন্ত। এইখানে টি সময়টা কতটা, 0.003 পর্যন্ত, তাই না, 0.003 পর্যন্ত। এইবার তুমি 0.003 এত সেকেন্ড পর্যন্ত, এবার এফের মানটাকে বসিয়ে দাও। কত আছে, 600 মাইনাস 2 × 10⁵ ইন্টু টি ইন্টু ডিটি ইকুয়াল টু, এদিকে কত হচ্ছে 600t মাইনাস 2 × 10⁵ টি স্কোয়ার বাই 2। এটা লিমিট কত, 0 থেকে 0.003। কেমন, বেশ। তাহলে এবার দেখা যাক ইন্টিগ্রেশন করে কী আসে। দেখো, তাহলে আপার লিমিট বসাবো, তাহলে 600 গণিত 0.003, এটা আপার লিমিট, ঠিক আছে, মাইনাস আর একটা আছে 2 ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে যাবে, দেখো 10⁵ যেমন আছে পড়ে থাকলো, গণিত 0.003 তার স্কোয়ার করে দিলাম। যদি এই দশমিক তুলে দাও তাহলে নিচে কত হবে, 1 2 3 4 5 6, কেমন, 6টা শূন্য নিতে হবে। এখানে 10⁵ কেটে দিলে তুমি একটা শূন্য পাবে নিচে, তাহলে 10 পাবে। হ্যাঁ, তাহলে আপার লিমিট আমি বসিয়ে দিয়েছি, লোয়ার লিমিট তো 0, এমনি বসানোর দরকার নাই, 0 হয়ে যাবে। তাহলে কি হলো এখানে অ্যান্সারটা দেখো। আচ্ছা, এখানেও তুমি দশমিক তুলে দাও না, তাহলে এখানে 1000 চলে আসবে, এখানে 0 0 2 0 কেটে দাও, তাহলে এটা কত হবে, 1.8 মাইনাস, আর এখানটা হয়ে যাবে, দেখো 3 স্কোয়ার আছে, তাহলে 9 হয়ে যাবে, তাহলে 0.9, তাহলে 1.8 মাইনাস 0.9, তার মানে 0.9 নিউটন সেকেন্ড। ওকে, তাহলে তোকে আমি অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার নাম্বার কত হয়ে যাবে, তাহলে অ্যান্সার নাম্বার হয়ে যাবে 0.9 নিউটন সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, এম ভরের একটি দড়ির এক প্রান্ত অনুভূমিক বল এফ প্রয়োগ করে অপর প্রান্ত যুক্ত এম ভরের একটি ব্লককে ঘর্ষণবিহীন অনুভূমিক তলে ওপর টানা হচ্ছে। দড়ি দ্বারা ব্লকের ওপর প্রযুক্ত বল কত। দেখো, এই ধরনের অঙ্ক মানেই আমি শিখিয়ে দিচ্ছি, এই কথাটা মনে রাখবে, ভুলে যাবে না যে সন্তু স্যার বলেছিল এইরকম করে অঙ্কটা করতে হবে। দেখো ভাই, এটা একটা দড়ি, এইখানে তুমি বল প্রয়োগ করেছো, কত বল প্রয়োগ করেছো তুমি জানো, বলে দিয়েছে এফ বল প্রয়োগ করেছো, বেশ, বলে দিয়েছে, তাহলে ভালো কথা, এফ বল প্রয়োগ করেছো। তাহলে ব্লকের ওপর কত বল প্রয়োগ হয়েছে, তুমি তো বল প্রয়োগ করেছো দড়ির ওপর, তাহলে ব্লকের ওপর কত বল প্রয়োগ হয়েছে সেটা বের করতে হবে। দেখো, ব্লকের ভর এম আর দড়ির ভর স্মল এম। প্রথম একটা কথা যেটা বলে দিচ্ছি, কোনো দিন ভুলবে না, এরকম কেস থাকলে প্রথমেই তুমি সাধারণ ত্বরণ বের করবে। এ বল কত, এফ, এই এফ বল গোটা সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে, গোটা সিস্টেমের ভর কত, এম প্লাস এম, তাহলে এইটা পেয়ে গেলে ত্বরণ। ত্বরণ পেয়ে যাওয়ার পরে তাহলে গোটা সিস্টেমটা এই ত্বরণ নিয়ে এইদিকে এগোচ্ছে, তাহলে এও তো এই এ ত্বরণ নিয়ে এইদিকে এগোচ্ছে, তাহলে এর ওপর প্রযুক্ত বল কত, যদি এফ ড্যাশ হয় তাহলে এফ ড্যাশ ইকুয়ালস টু এর ভর ইন্টু এর ত্বরণ, তাহলে কত হবে উত্তর, এম এফ বাই এম প্লাস এম। ওকে, আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা, এই ভিডিওর পরে আর একটা ভিডিও আসবে, হ্যাঁ, পরপর ভিডিওগুলো আসবে, ছোটো ভিডিও আসবে, হ্যাঁ, তাহলে আপলোড করতেও সুবিধা হয়, তোমরা পরপর ভিডিওগুলো দেখবে, এক একটা ভিডিওতে হয়তো ওই 4-5টা করে কোশ্চেন থাকবে। আচ্ছা, এটা আমি 8 নাম্বার কোশ্চেনে চলে গেছি, একটু স্কিপ করে গেছি, ও 3-4 নাম্বারটা মনে হয় একদম পরে আছে, একটু আপলোডে এটা ভুল হয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নাও, আমি পরে 3-4-5 করিয়ে দিচ্ছি। এর আগে কতগুলো করলাম, এখানে কটা ছিল, ওইখানে 4 পর্যন্ত হয়ে গেছে, এখানে তারপরে 8-এ চলে এসেছি, হ্যাঁ, 5 নম্বর কোশ্চেনটা পরে আছে, আমি 5 নম্বর করিয়ে দিচ্ছি, এখন 8 নম্বর কোশ্চেনটা সলভ করে নাও তোমরা, হয়ে গেল। ওকে,